আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। এ জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা পৃথিবীতে উদযাপিত হয়। বন্ধুরা, আমরা আমাদের দেশের একটা ইতিহাসকেও যেন এই প্রসঙ্গে একটুখানি স্মরণ করি। ঘটনাটি ঘটেছিল উত্তর পূর্ব ভারতের বরাক উপত্যকার শিলচর শহরে 1961 সালের 19শে মে। কিছু তরুণ প্রাণ তারা জীবন দিয়েছিলেন বাংলা ভাষার মর্যাদার জন্য, বাংলা ভাষার স্বীকৃতির জন্য। সেই উপলক্ষে লেখা এই গান, আমাদের বন্ধু কালিকা আমায় গানটি লিখতে বলেছিল। আমাদের সেই প্রিয়তম বন্ধুদের একজন কালিকা প্রসাদ ভট্টাচার্য, সে আজ আমাদের মধ্যে নেই, কিন্তু কালিকার উৎসাহে এই গান লিখেছিল অর্ণা। আমি একটু আমার মতো করে সুর করে এই গানটি রেকর্ড করেছিলাম। দেশ মানে তো শুধু একটা ভৌগোলিক পরিধি নয়, দেশ মানে আমাদের ভেতরে ভাষার দেশ, আমাদের সংস্কৃতির দেশ, আমাদের একে অন্যের সঙ্গে বেঁচে থাকা এবং নিজের ভালোবাসা ভালো লাগার জায়গাটুকু নিয়েও বেঁচে থাকা দেশ। তো সেই জায়গা থেকে আমাদের একটা অধিকারও জন্মায় আমাদের সেই দেশটুকুকে ধরে রাখার জন্য। সেই জায়গা থেকেই গানটা আমি লিখেছিলাম। আমার বলতে ভালো লাগছে যে এই গান আজকে অনেক মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। অনেকে এই গান আমি দেখতে পাচ্ছি যে তারা শুনছেন এবং তাদের ভালো লাগার কথা ব্যক্ত করছেন। আজকে যখন আমরা নানাভাবে খণ্ডিত হয়ে যাচ্ছি, আজকে যখন নানাভাবে আমরা একলা হয়ে যাচ্ছি, আমার মনে হয় আর একবার আমরা আমাদের নিজেদের সেই দেশের দিকে ফিরে তাকাই যা আমাদের ভাষার, যা আমাদের ভালোবাসার, যা আমাদের বন্ধুত্বের এবং যা আমাদের সকলের নিজেদের মতন করে বেঁচে থাকার দেশ। দেখেছি শেষ তারাটার মতো, আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার